ইসলামকে আমাকে ঠিক মসজিদে যেভাবে চিন্তা করতে হবে, ইসলামকে আমাকে খানাকার ভিতরে যেভাবে চিন্তা করতে হবে, ইসলামকে ঠিক সেভাবে আমি যখন বাজারে থাকব, বাজারেও ইসলাম থাকতে হবে, আমার সমাজে ইসলাম থাকতে হবে, আমার লবণের মাঠে ইসলাম থাকতে হবে, ইন্ডাস্ট্রিতে থাকতে হবে, আমার যে কোনো ফ্যাক্টরিতে, যে কোনো ইন্ডাস্ট্রিতে, ব্যবসা বাণিজ্যতে, আইন আদালত, রাষ্ট্র সব স্তরে ইসলাম থাকতে হবে। তাহলে গোপনে দাওয়াত দিতে হবে, এই কৌশল আগে ছিল কি ছিল না? আমি আরও অনেক নবীর কথা বলতেছি না, সময় সংক্ষিপ্ত, ওইদিকে যাচ্ছি না। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় যখন ছিলেন, তখন মুসলমানরা প্রকাশ্যে আমি ইসলাম গ্রহণ করেছি, আমি ঈমান গ্রহণ করেছি, এই কথা কি মুসলমানরা প্রকাশ্যে বলতে পারছে? পারে না, গোপনে বলতে হয়েছে, গোপনে দাওয়াত দিতে হয়েছে। তাহলে এটা কি মুসলমানদের অপরাধ? এখন যারা এই প্রশ্ন তুলে তাদের কাছে তাহলে ওইটাও অপরাধ। কারণ একমাত্র তাগুত যারা আছে, যারা ইসলাম যাদের সহ্য হয় না, যারা ইসলামকে যারা ভালোবাসে না, তারা এই সমস্ত প্রশ্নগুলো উঠায়, ঠিক কি না? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সূরা যখন আল্লাহ রসুলের উপরে নাজিল হয়েছে, তখন ওই সময় মক্কাতে হজের মৌসুম হয়েছে। ওই সময় অর্থাৎ বিভিন্ন এলাকা থেকে মানুষেরা ওখানে আসছে। ওই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুলের উপরে যখন কোরআনের এই সূরাটি যখন নাজিল হয়েছে, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি ওই সময়ে মক্কার একটি বিশাল সমাবেশে তেলাওয়াত করল। এখানে একটি আশ্চর্য ধরনের ঘটনা ঘটেছে। সেটা কি? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি রওয়ায়াত করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে মক্কাতে যখন মুশরিকরা একটি সমাবেশের আয়োজন করেছে, একটি বিশাল সমাবেশ, এবং বহির্বিশ্ব থেকে বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা মক্কায় এসেছে তওয়াফ করার জন্য। ওই সময়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই সমাবেশে গেলেন, উপস্থিত হলেন। মুসলমানরাও গেলেন। মুসলমানরাও যেখানে গেলেন, মুসলমানরাও এক পাশে আছে এবং কাফেরেরাও আছে সমাবেশের ভিতরে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাজম তেলাওয়াত শুরু করলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা নাজম যখন তেলাওয়াত করতেছে, সমস্ত সাহাবায়ে কেরাম মনোমুগ্ধ হয়ে অন্তরের প্রশান্তি নিয়ে আল্লাহ রসুলের তেলাওয়াত শুনতেছে। আচ্ছা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রসুলের কোরআন না শুনে যাইতে পারবে এরকম কি কোনো মানুষ আছে? সেটা কাফের হোক, সেটা অমুসলিম হোক, যে হোক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ কোরআন তেলাওয়াত করেছে ততক্ষণ সে যে সম্প্রদায়ের হোক না কেন, যে গোষ্ঠীরও হোক না কেন, আল্লাহ রসুলের তেলাওয়াত শুনে কেউ যায় নাই। সুবহানাল্লাহ। ওইটা আবু জাহেলের একটি কথা আছে, এরা দারুন নদুয়াতে সিদ্ধান্ত নিয়েছিল যে যেহেতু এই মুহাম্মদের এই বাণীগুলা শুনে মানুষ বিভ্রান্ত হয়ে যায়, তারা আইন পাস করছে, আগামীকাল থেকে কেউ মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য কেউ যাব না আমরা, এবং কে কে যায়, এবং যদি কেউ যায় তাদেরকে আমরা শাস্তি দিব। এটা হচ্ছে আবু জাহেলের রায়, ফরমান, সিদ্ধান্ত। এখন কেউ যায় না। এখন আবু জাহেল রাত যখন গভীর হয়েছে, আবু জাহেল ওখানে দেখতে গেছে যে কে কে আওয়াজ শুনতে গেছে, কোরআন কে শুনতে গেছে। এখন গিয়ে দেখতেছে আবু জাহেল যখন আল্লাহ রসুল ইসলামের বাড়ির কাছাকাছি গেল, যখন রসুল ইসলামের গভীর রাতের কোরআন তেলাওয়াত যখন শুনতেছে, আবু জাহেলের এমন ভালো লাগতেছে, এখন কে আসে কে নাই এটা আর দেখার সময় নেই। সুবহানাল্লাহ বলেন না? যখন রাসূল ইসলাম কোরআনের তেলাওয়াত বন্ধ করলেন, যখন আবু জাহেল দেখতেছে কেউ আসছে কিনা, দেখতেছে মাথাটা আরেক দিকে ফিরাতে দেরি নাই, তার সামনে পড়ে গেছে উতবা। সুবহানাল্লাহ বলেন না?
উতবাকে যখন দেখেছে, উমাইয়া ইবনে খালাফকে যখন দেখেছে যে বলতেছে আমাদের সিদ্ধান্ত কি ছিল, মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য আসবো না। আবু জাহেল প্রশ্ন করতেছে তাহলে তোমরা কেন এসেছো? এখন উমাইয়া ইবনে খালাফ, উতবা এরা প্রশ্ন করতেছে তাহলে তুই কেন এসেছিস বেড়া? তখন তাদের মাঝে ঝগড়া হয়ে গেছে। বলতেছে যে আমরা যদি এখানে ঝগড়া করি তাহলে আরো বিভ্রান্ত হবে, এসেছি এখন সুবিচারে বাড়ি চলে যাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে কাফেররা যারা সিদ্ধান্ত দিছে, আইন যারা পাশ করছে, তারা নিজেরাও কি থাকতে পারছে? এবং নবীরা যখন কোরআন তেলাওয়াত করত, তাদের উপরে যে কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন স্ব নবীর উপরে, প্রত্যেক সৃষ্টি জগতের প্রাণীরা পর্যন্ত শুনেছে। আমরা দাউদ আলাইহিস সালামের কথা জানি। দাউদ আলাইহিস সালাম যখন জবুর কিতাব পাঠ করত, মাছেরা পর্যন্ত আসতো, পাখিরা আসতো, উড়া বন্ধ করে দিয়ে তেলাওয়াত শুনতো। মাছগুলা নদীর কিনারে আসতো, এবং নদীর কিনারে আসলে ওই বনি ইসরায়েলেরা মাছ ধরতো, আল্লাহ নিষেধ করেছে। এগুলা হচ্ছে অন্য কথা। তারা যখন অমান্য করেছে নিষেধ, আল্লাহ তাদেরকে বানর বানিয়ে দিয়েছে কি না? দিয়েছে। তাহলে এভাবে করে প্রত্যেক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোরআন তেলাওয়াত করে, তারা মনোমুগ্ধ হয়ে শুনতো প্রত্যেক মানুষেরা। ঠিক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেছিল, সূরা নাজম তেলাওয়াত করতেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তেলাওয়াত মুসলমানরাও শুনতেছে, ওখানে যারা কাফের ছিল তারাও শুনতেছে, বাহির থেকে যারা তওয়াফ করার জন্য বিনদেশি যারা আসলো তারাও শুনতেছে। শুনতে শুনতে এই সূরা নাজমের শেষ যে আয়াতটা আছে, এটা হচ্ছে সিজদার আয়াত। এই আয়াতটা যখন তেলাওয়াত করলো, আল্লাহর নবী বলতেছে সহিহ বুখারীর 4503 নম্বর হাদিসে, আউয়ালু সূরাতিন উনজিলাত ফিহা সাজদাতুন। যখন আল্লাহর নবী যখন এই সূরার যখন শেষ করলেন তেলাওয়াত করা, যখন তেলাওয়াত শেষ হলো, সর্বপ্রথম সিজদায়ে তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত করলে যে সিজদা দিতে হয়, সিজদায় আয়াত হচ্ছে এইটার ভিতরে। এটা হচ্ছে প্রথম সিজদা সম্পর্কিত কোরআনের আয়াত। এটা যখন তেলাওয়াত করলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এই আয়াত তেলাওয়াত করার সাথে সাথে সিজদায় যখন পড়ে গেলেন, মুসলমানরাও আল্লাহ রসুলকে দেখে সিজদায় পড়ে গেছে। মুসলমানদের দেখা দেখি ওই সমাবেশের ভিতরে যত কাফের মুশরিক ছিল, সবাই মুসলমানদের সাথে একসাথে একযোগে সিজদার মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ, সবাই সিজদার মধ্যে পড়ে গেছে, কিন্তু একমাত্র একজন সিজদা করে নাই, তার নাম হচ্ছে উমাইয়া ইবনে খালাফ। সে সিজদা করে নাই। ওই সমাবেশের ভিতরে যারা ছিল সবাই সিজদায় পড়ে গেছে। সিজদা থেকে উঠার পরে যখন সবাই সিজদা থেকে উঠছে, উমাইয়া ইবনে খালাফ তখন দাঁড়িয়ে চিৎকার দিয়ে দিয়ে এক মুঠো মাটি নিয়ে তার কপালে মাটিগুলো আছাড়তেছে, মারতেছে এইভাবে করে। এই দৃশ্যটা দেখে ওই কাফেরদের ভিতর থেকে যারা সিজদা করেছে, তখন তারা বলতেছে, হায় রে, আমরা তো ভুল করছি, নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু এর আগে তারা কি করছে? তারা তেলাওয়াতে মুগ্ধ হয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরামের সাথে তারাও সবাই সিজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অভূতপূর্ব দৃশ্যটি দেখার পরে তখন মুসলমানদের ভিতরে যে একটা কথা জানাজানি হয়ে গেছে, মুসলমানরা বলতেছে হয়তো যারা এখানে সিজদা করেছে সবাই মুসলমান হয়েছে। কাফেররাও একই কথা বলতেছে, যেহেতু ইসলামের দাওয়াতটা প্রকাশ্যে দেয় না, গোপনে দেয়। এখন গোপনে যেহেতু ইসলাম প্রচার করে, কাফেরদের ভিতর থেকে অনেকে আবার সন্দেহ করতেছে, যারা ওখানে ছিল তাদের প্রত্যেকে সন্দেহ করতেছে যে তোমরা মনে হয় ইসলাম গ্রহণ করেছো, নিজের ধর্ম ত্যাগ করেছো। এখন একটা প্রচার হয়ে গেছে যে মক্কাবাসীরা মুহাম্মদের সাথে প্রকাশ্যে সবার সামনে ওপেনলি সিজদা করেছে, তাহলে মনে হয় একটু শান্তি ফিরে এসেছে। একথা যখন একটু প্রকাশ হয়েছে গোপনে, যেহেতু প্রকাশ্যে কেউ কোনো দাওয়াত দিতে পারে না মুসলমানদের ভিতরে, এবং মক্কাতে যখন এই কথাটা ছড়িয়ে পড়েছে, এখানে আবিসিনিয়ায় যারা হিজরত করেছিল তারা
তাদের কাছে খবর গেছে যে কি মনে হয় মক্কার পরিবেশ এখন আগের মতো নাই, জুলুম নির্যাতন মনে হয় বন্ধ হয়ে গেছে, তাহলে আমরা যাই। এভাবে করে প্রথম যারা হিজরত করেছিল 16 জন, তাদের ভিতর থেকে কয়েকজন লোক এসে আবার দেখতেছে না তাদের যে সংবাদ ছিল এটা হচ্ছে ভুল, তারা দেখতেছে আগের মতোই আছে, জুলুম নির্যাতনের মাত্রা কাফেররা আরও বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে যে আমাদেরকে যে শিক্ষাটা দিয়েছেন, প্রত্যেক কিছু আপনাকে সাধনা করে অর্জন করতে হবে, ত্যাগ করে অর্জন করতে হবে। এবং শুধু শুধু আপনি যে সফলতা অর্জন করবেন, জান্নাতে যাবেন, আপনি জান্নাতে যাওয়ার রাস্তা এত সহজ না। পৃথিবীর কোনো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিশ্রম, কষ্ট, সাধনা, ত্যাগ, জেল, জুলুম, নির্যাতন এগুলা সহ্য করে নাই, একজন নবীও নাই। আছে নাকি? কথা বলেন না, আছে একজন নবীও? এবং এমনকি প্রত্যেক নবী নিজের পরিবার সংসার চালানোর জন্য আলাদা ব্যবসা বাণিজ্য ছিল। কিন্তু এটা দুঃখের বিষয়, আমরা যেহেতু ইসলামকে হুকুমত থেকে, রাষ্ট্র থেকে ইসলামকে আমরা ক্ষেত্র বিশেষে আলাদা করছি। ইসলামকে আমরা অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি এবং ইসলাম এগুলাকে আলাদা 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 হিসাব করে আমরা বুঝি, যে ওইভাবে আলাদা করছি আমরা, যে এরা এটা করতে পারবে না, এরা এটা করতে পারবে না, এরা এটা করতে পারবে না। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী যদি দেখেন, প্রত্যেক নবীদের ব্যবসা বাণিজ্য ছিল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুখারীর ভিতরে একটি লম্বা হাদিস আছে যে 3506, যে এই হাদিসের ভিতরে এসেছে আল্লাহর নবী বলতেছে প্রত্যেক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো না কোনো কাজ করেছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃষি কাজ করতেন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিল যে বাড়ি নির্মাণের কারিগর, আমরা যে বলি মিস্ত্রি, ওই যে মিস্ত্রি ছিল। ইসমাইল আলাইহিস সালাম ছিল বাবার সহযোগী, উনিও সহকারী মিস্ত্রি ছিল, বাবার সাথে কাজ করতেন। এরপরে হযরত জাকারিয়া আলাইহিস সালাম ছিল দিনমজুরের কাজ করত। এরপরে ইদ্রিস আলাইহিস সালাম ছিল দর্জি, কাপড় সিলাইতো, ওনার ব্যবসা ছিল, এটা পেশা ছিল, এটা পরিবার চালানোর জন্য এটা ছিল তার একমাত্র সম্বল। এর মাঝে দিনের দাওয়াত দিত, অন্য বিষয় আলাদা। এরপরে হযরত দাউদ আলাইহিস সালাম ছিল খামারের কাজ করত, ওই যে লোহা, বিভিন্ন ডেক, যন্ত্রপাতি, অস্ত্রপাতি এগুলো বানাইতো, এগুলা কারিগর ছিল হযরত দাউদ আলাইহিস সালাম, এটা দিয়ে তার সংসার সরত। এভাবে করে আখেরি নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখালগিরি করেছে, এবং প্রত্যেক নবীরা এভাবে রাখালগিরি করে তাদের জীবন সংসার এগুলো চালিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অসংখ্য নবী, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে বড় বড় যে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল, প্রত্যেকে, হযরত নূহ আলাইহিস সালাম ছিল কিন্তু মিস্ত্রি, উনি ছিল নৌকার কারিগর, এবং বিভিন্ন কিছু সরঞ্জামপাতি উনিও বানাইতেন। এভাবে করে প্রত্যেক নবীরা নিজেদের পরিশ্রম করে নিজেদের জীবন সংসার এগুলো চালাতেন, সংসারের প্রয়োজনীয়তা মিটাতেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের দেশে আমরা যেমন মনে করেন পীর সাহেব, উনি ইসলাম মানে ইসলামের কথা বলবে, নসিহা করবে, উনি খানাগাতে বসে থাকবে, মসজিদে বসে থাকবে, উনি তারপরে দ্বীনের দাওয়াত দিবে, উনি এর বাইরের কথা বলতে পারবে না। আমরা মনে করি ইসলাম এটা মানে পীর সাহেব, উনি খানাগাতে দরগাতে বসে থাকবে ভিতরে, এরপরে উনি বাইরের দুনিয়ার সম্পর্কে ওনার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না। উনি যদি বাইরের দুনিয়ার কথা বলে তাহলে ওনার বিরুদ্ধে আসবে বিভিন্ন বক্তব্য। এখন আমরা ইসলাম চিনি এভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে সহিহ বুখারীর 2262 নম্বর হাদিসে যে মা বাআসাল্লাহু নবিয়ান ইল্লা রাআল গানামা, আল্লাহ এমন কোন নবী পাঠাই নাই যে নবী ছাগলের রাখালগিরি করে নাই। সব নবী কি করেছে? ছাগল চড়াইছে। কেন? তখন আসহাবহু আনতা ফাকালা নাআম, সাহাবায়ে কিরাম প্রশ্ন করেছে ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি ছোটকালে ছাগলের রাখালগিরি করেছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন নাআম কুনতু আরআহা আলা করারিতা লি আহলিল মক্কা, আমি মক্কার বিভিন্ন সম্প্রদায়ের লোকের ছাগলের বকরির পালগুড়া নিয়ে মাঠে যাইতাম, ছাগল চড়াইতাম।
কার কথা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজের সংসার, নিজের প্রয়োজনীয়তা মিটানোর জন্য ছাগল ছড়াইছে। আমরা জানি বিভিন্ন ইহুদির কাছে আল্লাহ রসুল ইসলাম দিন মজুরের কাজ করেছে কি করে নাই? বালতি সম্পর্কে একটা ঘটনা আছে না? বালতি কুফরের মধ্যে পড়ে গিয়েছিল। তাহলে এই যে কথাগুলো যে আমরা যে শুনি, কিন্তু এগুলা আমরা বোঝার চেষ্টা করি না, আমরা এগুলা নিজেদের জীবনে আমল করার চেষ্টা করি না। এবং ইসলামকে আমাকে ঠিক মসজিদে যেভাবে চিন্তা করতে হবে, ইসলামকে আমাকে খানাকার ভিতরে যেভাবে চিন্তা করতে হবে, ইসলামকে ঠিক সেভাবে আমি যখন বাজারে থাকবো, বাজারেও ইসলাম থাকতে হবে, আমার সমাজে ইসলাম থাকতে হবে, আমার লবণের মাঠে ইসলাম থাকতে হবে, ইন্ডাস্ট্রিতে থাকতে হবে, আমার যে কোনো ফ্যাক্টরিতে, যে কোনো ইন্ডাস্ট্রিতে, ব্যবসা বাণিজ্যতে, আইন, আদালত, রাষ্ট্র সব স্তরে ইসলাম থাকতে হবে। যে মুসলমান এটা মেনে নিতে পারবে না, যে এটা বিশ্বাস করবে না, তার ঈমানের ভিতরে ঘাটতি আছে, অসংখ্য ঘাটতি আছে। আল্লাহ সুবহানাহু